রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই সুযোগ দিতেন, ও পয়গম্বর, একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হলো, আমার আপনার নবী কম পক্ষে আবু তালেবের ব্যাপারে সুপারিশটা করতেন। ও আল্লাহ, আমার 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যেই চাচা কাফেরদের সামনে আমার জন্য ঢালের মতো দাঁড়ায় ছিল, ও মালিক, আমার ওই চাচারে আপনি হেদায়েতটা দেওয়ার ক্ষমতা আমারে দেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান না আনে, আমাকে মহব্বত করা আর আমার তাকে মহব্বত করা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি চাচার মাথার পাশে দাঁড়ায়া বলে, চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, বাকিটুকুর ব্যাপারে আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ, আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেব রে এসে উস্কায়া দিছে। ও আবু তালেব, আপনি তো আমাদের গোত্রপতি, নেতা, সম্মানিত মানুষ। মরার সময় যদি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, তাইলে মানুষ আপনারে বীর পুরুষ বলবে না, কাপুরুষ বলবে। খবরদার, এমন কাজ আপনি করবেন না। আবু তালেবের নসিব খারাপ, কালিমা পাঠ করতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। নবীজির অন্তরে মায়া, চিন্তা, হারে যেই চাচা আমারে এত ভালোবাসে, এই চাচার ঈমান নসিব হলো না। আর আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেন। তাহলে দুনিয়াতে কোনো মানুষ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, তবে যার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ওইটুকু পালন করলো কিনা এটা দেখা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছেন। এই যে আমরা হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কষ্ট করে দ্বীনি মজলিসে বসে আছি, এই বসে থাকা তৌফিক, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কিছু জিনিস আছে যেগুলার মূল্য মানুষ যখন করে তখন বুঝে না, পরবর্তীতে বুঝে আসে। যেমন ছোটবেলায় আমরা যখন পড়েছি, সেটা স্কুলের পড়া হোক, মাদ্রাসার পড়া হোক, ছোটবেলার কিছু পড়া বোঝার কোনো দরকার ছিল না, তখন শুধু পড়া আর মুখস্থ করা। অনেকে পণ্ডিতি করে চিন্তা করতো, ওস্তাদরা বলতেছে মুখস্থ করার জন্য, পড়ার জন্য, কিন্তু কিছুই তো বুঝি না, বইটা লাভ কি। যারা গাফলতি তখন করেছে তারা পরে ঠকেছে, কিন্তু যারা পড়াগুলো পড়েছে, মুখস্থ করেছে, তারা বুঝতে পারছে। আজকে পড়ছি, এটা 5 বছর পরে যখন আমি হাই স্কুলে যাব, যখন আমি আরো বড় জামাতে পৌঁছাবো, তখন এই পড়াগুলো আমার কাজে লাগবে। দুনিয়াতেও এরকম কিছু নিয়ামত আছে যেগুলো আমরা ভোগ করি কিন্তু অনুধাবন করতে পারি না আসলে এগুলোর মধ্যে লাভ কি। তবে এই লাভগুলো বোঝা যাবে কখন? বলে যখন বোঝা যাবে তখন আমরা আফসোস করব, আহারে, আমরা যদি আমাদের ওই সময়ের ফ্রি সময়গুলো, অহেতুক সময়গুলো একটু যদি দ্বীনি কাজে লাগাইতাম, তাইলে তো এই সময়গুলো আমার আখিরাতের পাথেয় হিসাবে পরিগণিত হয়ে যেত। এই যে বসতে পেরেছি, দ্বীনি কথা বলতে পারতেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেজন্য যে কোনো নিয়ামতের কদর করা। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন অগণিত। আল্লাহ তাআলা বলেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। মানব জীবনের এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করে না। আল্লাহর নিয়ামত বিহীন একটা মুহূর্ত আমার আপনার জীবনে অতিবাহিত হয় না। কিছু নিয়ামত আমরা দেখি না কিন্তু তার উপকার পাই, কিছু নিয়ামত আমরা বুঝি না কিন্তু তার উপকার পাই, আর কিছু নিয়ামত আমরা দেখি আর ওই নিয়ামত গুলোর মাধ্যমে আমরা কল্যাণ ভোগ করি। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহই বলছেন হিসাব করতে পারবা না, তাইলে আমাদের কি নিয়ামত গণনা করে হিসাব করা সম্ভব? সম্ভব না। গোটা সৃষ্টি যত কিছু আছে সব আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে, কল্যাণকর হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা জানায়া দেন তিনি আল্লাহ খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে যত কিছু আছে, যত সৃষ্টি আছে সব আল্লাহ মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। অনেক সৃষ্টি আছে যেগুলোকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করি, বিপদ মনে করি, অথচ ওই জিনিসগুলাও আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। এজন্য নিয়ামত অগণিত, অগণিত নিয়ামত বিধায় নিয়ামতের দাম কম এমনটা না। আল্লাহ প্রদত্ত দামি দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নিয়ামত হলো সন্তান। একজন মানুষের হাজারো কোটি টাকা আছে, সুখ ভোগ বিলাসের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় নাই। ওই লোকটাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ তো আপনাকে অঢেল সম্পদ দিয়েছে কিন্তু সন্তান নাই, এই অঢেল সম্পদ আপনার জন্য শান্তির কারণ, নাকি যদি আল্লাহ একটা সন্তান দিত তাতে আরো শান্তি বেশি পাইতে? বলবে আরে আল্লাহ যদি সব সম্পদ নিয়ে একটা সন্তান দিত তাইলে শান্তি আরো বেশি পাইতাম। তার মানে দুনিয়ার সব আছে কিন্তু সন্তান নাই। বলে ওই হাজার কোটি টাকার মালিক তার অন্তরে শান্তি নাই। আবার আল্লাহ সব দিছে, সন্তানও দিয়েছে, কিন্তু সন্তান মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত। বলে এই সন্তান থাকার পরেও কিন্তু শান্তি নাই। আবার অনেক আল্লাহর বান্দা আছে নুন আনতে পান্তা পুরায় যা ইনকাম করে, পরিবার চলা কষ্ট, প্রতিদিন 3 বেলা পেট পুরে খাওয়া তাদের জন্য কষ্ট, কিন্তু আল্লাহ 3টা সন্তান দিয়েছে। এই 3টা সন্তান আলেম, হাফেজ, ভালো সন্তান, ভদ্র সন্তান। বলে ওই লোকের ঘরে খাবার নাই, টাকা নাই, কিন্তু নেককার 3টা সন্তানের কারণে তার শান্তির কোনো অভাব নাই। এজন্য সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। আগামীর ভবিষ্যৎ যদি সুদৃঢ়ভাবে গড়তে হয়, আদর্শ জাতি যদি গঠন করতে হয়, সন্তানগুলোকে মানুষ করার, ভালো মানুষে পরিণত করার বিকল্প আর কোনো কিছু নাই। মূলত কথাগুলো যাদের সন্তান আছে, বিবাহ করছে তাদের জন্য, যারা এখনো বিবাহ করে নাই কথাগুলো তাদের জন্য। কারণ কোনো বাবা চায় না তার সন্তানের কারণে সে দুনিয়াতে লাঞ্ছিত হোক, অপমানিত হোক, দুনিয়াতেও চায় না। আবার কোন ইমানদার এটাও চায় না যে সন্তানের কারণে আখিরাতে সে লাঞ্ছিত বঞ্চিত হোক। দুনিয়ার নিজাম কি? দুনিয়ার নিজাম যদি কারো সন্তান সম্মানিত হয় ওই কারণে তার পিতাও সম্মানিত হয়। সচিবালয়ের সচিব যিনি
তার বাবা যদি গণ্ডমূর্খ হয়, নামটা লিখতেও পারে না, বলে সন্তান শিক্ষিত আর সম্মানিত হওয়ার কারণে ওই অশিক্ষিত মূর্খ বাবাটাও সম্মানিত হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এমন হয়, বাবা বড় নেককার সম্মানিত মানুষ, কিন্তু সন্তান অবাধ্য, মাদকাসক্ত। মাদকাসক্ত শুধু নয়, মাদক কারবারির সাথে জড়িত, হাজারো অন্যায়ের সাথে জড়িত, শত শত মামলা তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। বারবার পুলিশ বাড়িতে আসে, হানা দেয়, আর আসামি খুঁজতে আসে। একবার, দুইবার, তিনবার, চারবার যখন না পায়, ওই সন্তানকে না পেয়ে সন্তানের ওই নেককার বাবারে অশ্রাব্য ভাষায় বকা জকা দিয়ে কলারটা ধরে থানায় নিয়ে যায়। কি কয়, খালি জন্ম দিয়ে ছেড়ে দিলে হইব? মানুষ করতে পারেন না, আপনাকে জ্বালায় শান্তিতে ঘুমানো যায় না। অপরাধ করছে সন্তান, অপমান কে হয়? বাবা হয়। আখেরাতেও ঠিক এরকম। অনেক নেককার বাবা বদকার সন্তানের কারণে ধরা পড়ে যাবে। বাবা নিজে দুনিয়ায় আমলের কোনো অভাব ছিল না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব করছে, কিন্তু সন্তান তাকে দিন শেখায় নাই, শেখানোর চেষ্টাও করে নাই। কিয়ামতের দিন বাবা আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির, আর সন্তান লিস্টেড হয়ে গেছে জাহান্নামীদের তালিকায় তার নাম। কিন্তু ওই সন্তানকে বাঁচানোর শরীয়তের যেই নির্দেশনা বাবার উপরে ছিল, সন্তান প্রতিপালনের যেই নির্দেশনা তাকে ইসলাম দিয়েছিল, সেই নির্দেশনা অনুযায়ী দুনিয়ায় সন্তানকে দিনদার বানানোর চেষ্টা প্রচেষ্টা বাবা করে নাই, কিন্তু নিজের আমলের অভাব নাই। আল্লাহ না করুন এই ধরনের কোন বাবার সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়ে যায়, ওই সন্তান ওই বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ও আমার রব, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে মূলত আমি দায়ী না। দায়ী হলো আমার নেতা, দায়ী হলো আমার পিতা, আমার অভিভাবক। ও মালিক, দুনিয়ায় যদি তারা আমাকে নামাজ পড়তে বলতো, দ্বীনের উপরে চলতে বলতো, আমি চলতাম, কিন্তু তারা দুনিয়ায় আমাকে দ্বীনের উপরে চালানোর কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যেহেতু তারা আমার অভিভাবক ছিল, সুতরাং আজকে আমি পথভ্রষ্ট হওয়ার কারণে দায়ী হলো তারা, তারাই আমাকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আপনি তাদের আযাবকে দ্বিগুণ করে দেন। নেককার বাবা বদকার সন্তানের কারণে আখিরাত ধরা পড়বে। আবার অনেক বদকার বাবা নেককার সন্তানের জন্য বেঁচে যাবে। দুনিয়ায় অনেক মানুষ আছে নিজে বদকার, কিন্তু সন্তানটাকে সে নেককার বানানোর চেষ্টা করে। সে চিন্তা করে আমার যা গেল গেল, সন্তানটাকে মানুষ বানাতে হবে। সে নিজে বেশি আমল করতে পারে নাই, নেকের কাজ বেশি করতে পারে নাই, তার দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু জীবনের সর্বস্ব ব্যয় করে সন্তানটাকে দিনদার বানায়, আলেম বানায়, হাফেজ বানায়। বলে কিয়ামতের দিন ওই সন্তানের সম্মানের কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবা যদি বেঈমান না হয়, যদি বদকার হয়, ওই সন্তানের সম্মানের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই মা বাবাকে আল্লাহ সম্মানিত করবে। তাহলে সন্তান হলো এমন এক নিয়ামত, এই সন্তানকে যদি যথাযথভাবে প্রতিপালন করা হয়, এই সন্তান দুনিয়া আখিরাত উভয় জাহানের পিতামাতার জন্য কল্যাণকর হয়। পরিস্থিতি তো এমন, সন্তানের তারবিয়াত যদি দ্বীনের আলোকে না হয়, মা বাবাও তার জীবন সন্তানের হাত থেকে নিরাপদ নয়। আজকে প্রায় দিনই ঘটনা শোনা যায়, সন্তানের হাতে মা বাবা খুন হয়েছে।
একটা সময় আমরা মনে করতাম যে জেনারেল বা সাধারণ শিক্ষিত যারা এই ধরনের পরিবারে সন্তানেরা যে কোনো নেশায় আসক্ত হয়ে মা বাবাকে হত্যা করে, কিন্তু এই ধারণা এখন ভুল। অনেক জায়গায় আলেম সন্তান মাদ্রাসায় পড়ে, এমন সন্তানের হাতেও পিতা মৃত্যুবরণ করতেছে, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে বলাই ঘটছে এরকম, বাবা মাদ্রাসায় পড়ান, ছেলেও মাদ্রাসায় পড়ে, মাদকাসক্ত, অনেক ঠান্ডা মাথায় কৌশল অবলম্বন করে বাপরে নিজের হাতে খুন করছে। নিজে আবার জানাজায় দাঁড়াইয়া মানুষের কাছে বলছে, মাইক হাতে নিয়ে আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বলতেছে কে? যেই ছেলে নিজের হাতে বাবাকে হত্যা করেছে। এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনা আমাদেরকে মেসেজ দেয়, যেহেতু একবার ঘটে গেছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো বারবার ঘটবার সম্ভাবনা আছে। কোন পিতা চায় না যে তার সন্তান তার সাথে একটা এমন আচরণ করুক যেটা বেয়াদবিমূলক, চায়? কোন বাবা চায় না। এজন্য সন্তান কিভাবে প্রতিপালন করতে হবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। আমরা যদি একটি আদর্শ জাতি চাই, তাহলে আমাদের আদর্শ সন্তান গড়ে তুলতে হবে। ওরাই আগামীর নেতৃত্ব দিবে, ওরাই ইসলামের ঝান্ডা উঁচু করবে, ওরাই এই দেশের সম্মান গোটা পৃথিবীর বুকে উঁচু করে ধরবে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম সন্তান প্রতিপালনের পদ্ধতি শিখায় দিয়েছে। ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা, মানব জীবনের এমন কোন দিক নাই যেই জায়গার সমাধান ইসলাম আমাদেরকে দেয় নাই। একেবারে এ টু জেড সব ধরনের সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? জোরে বলেন। ইসলামের মধ্যে আছে। ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা ফরজ করে দিয়েছে। নামাজ, রোজা, ইবাদত করা আল্লাহর, এগুলো যেমন ফরজ, সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটাও ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। আমরা সবাই ঈমানদার। আমরা কি? জোরে কর। এত জোরে কইছেন বাবারে বাবা। আমরা সবাই কি? জোরে বলেন। আর জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে এই নির্দেশনা আল্লাহ কাদের দিয়েছেন? বলেন, আমাদের। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, বুঝলাম। ঈমান এনেছি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবো। কিন্তু দুনিয়ার কোন মানুষের এই ক্ষমতা নাই যে সে আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। বলেন তো, এই ক্ষমতা কারো আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তবে আমাদের দেশের কিছু বাবাদের এই ক্ষমতা আছে। আছে না? কয় না এরকম? বাংলাদেশে একটা মতবাদ আছে, তারা বলে জান্নাতে যাওয়ার জন্য মুসলিম হওয়া লাগে না, ঈমান লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু বাবা আছে যারা হেদায়েতের টেন্ডারি নিয়ে নিছে, আছে না নাই? আবার কিছু লোক আছে বলে আমার মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত, আছে না নাই? মনে রাখতে হবে, এই ধরনের চিটিংবাজি চলবে না। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা, হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষকে দিত, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই সুযোগ দিতেন, ও পয়গম্বর, একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হলো, আমার আপনার নবী কমপক্ষে আবু তালেবের ব্যাপারে সুপারিশটা করতেন। ও আল্লাহ,
আমার 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যেই চাচা কাফেরদের সামনে আমার জন্য ঢালের মতো দাঁড়ায় ছিল, ও মালিক আমার ওই চাচারে আপনি হেদায়েতটা দেওয়ার ক্ষমতা আমারে দেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান না আনে, আমাকে মহব্বত করা আর আমার তাকে মহব্বত করা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি চাচার মাথার পাশে দাঁড়ায়া বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, বাকিটুকুর ব্যাপারে আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ, আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেব রে এসে উস্কায়া দিছে। ও আবু তালেব, আপনি তো আমাদের গোত্রপতি, নেতা, সম্মানিত মানুষ। মরার সময় যদি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, তাইলে মানুষ আপনারে বীর পুরুষ বলবে না, কাপুরুষ বলবে। খবরদার এমন কাজ আপনি করবেন না। আবু তালেবের নসিব খারাপ, কালিমা পাঠ করতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। নবীজির অন্তরে মায়া, চিন্তা, হারে যেই চাচা আমারে এত ভালোবাসে, এই চাচার ঈমান নসিব হলো না। আর আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেন। তাহলে দুনিয়াতে কোনো মানুষ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তবে যার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ওইটুকু পালন করলো কিনা এটা দেখা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, ঈমান আনে নাই। সে বলে আমি উঁচু পাহাড়ে উঠা যাব, পানি আমারে ধরতে পারবে না। বলেন তো নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের পথে আনার চেষ্টা কম করছে নাকি? জোরে বলেন না, কম করছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর আপনার সন্তান কেন জাহান্নামী হলো, জবাব দেন, জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ যেই দায়িত্ব নূহ আলাইহিস সালামকে দিয়েছে সন্তানের ব্যাপারে, তিনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করে নাই। লূত আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর কেন আপনার স্ত্রী আমার গজবে শেষ হলো, জাহান্নামী হলো, জবাব দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ হলো স্ত্রীকে দ্বীনের পথে আনার জন্য যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন, উনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করেন না। তাহলে হেদায়েতের ক্ষমতা কারো হাতে নাই, তবে আমাদের হাতে কি আছে? বলে ইসলাম যেই নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমি কতটুকু করলাম এটা দেখবেন কে? এটাই দেখবেন। আমার আপনার ইসলামী নির্দেশনা পালনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি আমার চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, এখন সন্তানের হেদায়েত নসিবে নাই, আমার চেষ্টার ত্রুটি আমি করি নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না যে কেন ও জান্নাতি হইল না। তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের উপরে প্রতিপালন করা পিতার উপরে ফরজ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি।
নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে বলেন তো, আমার আপনার যাদের সন্তান আছে অথবা সন্তান আল্লাহ ভবিষ্যতে দিবে, ওই সন্তানদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমার যে সন্তান দিছিলাম, এই সন্তানকে দিন শেখানোর ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? আমি যদি চিন্তা করি যে সন্তান কোনো মতে বড় বানায় লেখাপড়া শেখায় চাকরি একটা দিনও আর বৈশা বৈশা খামু, কি মজা কি মজা। আল্লাহ কি এই জন্যই শুধু সন্তান দিছে নাকি? এজন্যও দেয়। এজন্য আয়াত আর হাদিসের আলোকে দ্বীনের উপরে সন্তান প্রতিপালন, সন্তানের তারবিয়াত এটা ফরজ। এখন প্রথম কথা, এই তারবিয়াত শুরু হবে কখন? জেনারেল ধারণা যে সন্তান দুনিয়ায় আসবে, দুধ ছাড়বে, একটু বড় হবে, এরপরে মোটামুটি তাকে যা শেখানোর শেখাতে হবে। তবে ইসলাম জানায় দেয়, সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত নয়, বরং সন্তানের তারবিয়াত চলমান এক প্রক্রিয়া, এটা শুরু হবে অনেক আগে। কমপক্ষে একজন যখন বিবাহ করে, বলে এই বিবাহের মাধ্যমে মূলত সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়।